যে আপনারা অপেক্ষা করবেন, দীর্ঘক্ষণ আলোচনা হতে পারে। আমাদের এজেন্ডা বা আমাদের অভিযোগ 20টা পয়েন্ট ছিল। আমরা প্রথমে বিক্ষিপ্ত অবস্থায় কিছু আলোচনা করেছিলাম, তারপর পয়েন্ট টু পয়েন্ট কিছু আলোচনা করেছি এবং সেই অভিযোগপত্র সেটা ওনাদের কাছে দাখিল করেছি। আলোচনা যথেষ্ট ভালো জায়গায় এসছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকরা অর্থাৎ ডিএম লেভেল বা এনএইচ পর্যায়ের 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আমাদের একটা রেজাল্ট দেন বা চূড়ান্ত জায়গায় যান, সেরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করছেন, ওনারা করবেন। এই মিডিয়া করেছেন। টোটাল যে আলোচনা হয়েছে আমাদের সম্পাদক মহাশয় আপনাদের সামনে খুব ঠান্ডা মাথায় ব্যাখ্যা করে বলবেন। বিগত দিনের আলোচনার বাইরে আজকের আলোচনার ফসল কিন্তু আপনাদের। আজকে আধিকারিক লেভেলের যে বৈঠক আমাদের ছিল, সেই বৈঠকে তাদের সিটটা নামিয়ে বৈঠক হয়েছিল। আমাদের প্রথম প্রশ্ন ছিল আরবিট্রেশনটা কি। ডিএম এর পক্ষ থেকে যিনি প্রতিনিধি এসেছিলেন, প্রথম প্রশ্ন আরবিট্রেশনটা কি, কোন আইনে। উনি বলতে বাধ্য হয়েছিল ওটা 13 আইনে। তাহলে আরবিট্রেশন যদি 13 আইনে হয়, ক্ষতিপূরণ কেন 13 বাইরে? ক্লিয়ার হলেন? আপনি বললেন বিগত দিনে যে 13 আইন দিচ্ছি না, তাহলে আরবিট্রেশন করছেন 13 আইনে, আর ক্ষতিপূরণ দেবেন না, এটা কি? সেকেন্ড পয়েন্ট, রাস্তা সম্প্রসারণ যেভাবে অধিগ্রহণ হয়েছিল, যত সাল থেকে এ পর্যন্ত কিছু হয়নি। আইনত পুরনো আইনে এটা ল্যাপস হয়ে যায়। এটা ল্যাপস হয়েছে, হ্যাঁ আর না? উনি বললেন 13 আইনে এটা ল্যাপস হয় না, 13 আইনের আগে এটা ল্যাপস হয়ে যায়। ক্লিয়ার হবেন কথাটা? 13 আইন হলে অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল। তার কারণ হচ্ছে আইনেই আছে 5 বছরের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া যদি কমপ্লিট না, সমস্তটাই বাতিল, সমস্তটাই পচা, সমস্তটাই ফেলে দেওয়া। উনি বললেন না, এটাও 13 আইনে। তাহলে আপনার স্বার্থে 13 আইনে আর ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে 13 আইনের বাইরে কতদিন চলবে চালাকি? আমরা আজ যতগুলো পয়েন্ট দেখেছি, কোন পয়েন্টই আমাদের সঙ্গে ছিল 13 জন প্রতিনিধি। কারণ আমরা বদ্ধপরিকর 13 আইনে। আমরা 13 জন সৈনিক দাঁড়িয়ে আছি প্রাণ দেওয়ার জন্য, 13 আইন বুঝে নেওয়ার জন্য। তার জন্য আমরা 13 নিচে আজ আর নামেনি। তো 13 জন মানুষকে নিয়ে যে লড়াইতে ঢুকেছিলাম, তারা ভয় পেয়ে শুধু না, তারা পরাস্ত হয়েছে। তারা বলেছেন আমরা 7 দিন সময় চেয়েছিলাম, 7 দিনের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, আমরা কোন অবস্থায় আছি, এর জিস্ট মানুষ কি অবস্থায় আছে। যেহেতু আইনে আছে, উনি 15 দিন সময় চেয়েছে, যে আমরা 15 দিন চাইতেই পারি। 15 দিনের মধ্যে একটা বৈঠক উনি করবেন এবং যে বৈঠকটা অবশ্যই 13 আইনকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দেবে। শুধু তাই নয়, আমাদের কথার মধ্যে আছে 13 আইনের বাইরে আমরা যেমন নেই, তেমনি আমডাঙ্গার মাটিতে কোনো কাজ হবে না। গাছ কাটা, গাছ পরীক্ষা করা, জেসিবি চালানো, আপনার জায়গায় কাজ করা, এই কমিটির বাইরে বেরিয়ে 13 আইনকে উপেক্ষা করে কোনো কাজ হবে না, এটাও আলোচনার মধ্যে এসছে এবং ওনারা সম্মতি হয়েছে 15 দিনের মধ্যে এর একটা রেজাল্ট দেবে এবং 15 দিনের মধ্যে এর একটা প্রোগ্রেসের দিক বলে এগোবে। এবং ওনারা পরিষ্কার হয়ে গেছে 13 আইনের বাইরে আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ আধিকারিকরাই 13 আইনে তাদের স্বার্থে কাজ করছে আর মানুষের স্বার্থের বাইরে। তো আমাদের যতগুলো পয়েন্ট এসছে, সেই পয়েন্টের বাইরে তাদের আর কোনো কথা ছিল না। আমরা দেখিয়েছি আমডাঙ্গার মাটিতে 15 লক্ষ টাকা শতক জমি বিক্রি হয়েছে। গভর্নমেন্ট 15 লাখের উপরে জমি কিনেছে ধনিয়া মৌজায়, তার পেমেন্টের কপি আমরা দেখিয়েছি। আমডাঙ্গার মাটিতেই একটা মানুষকে 9,000 টাকা শতক জমির রেট দেওয়া হয়েছে। এই 15 লক্ষ টাকা জমির রেট কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? 9,000 টাকা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? আমরা দেখিয়েছি। শুধু তাই না, একটা কনস্ট্রাকশন
মার্বেল লাগানো বাড়ি সে ভদ্রলোক পেয়েছে 900 টাকা স্কোয়ার ফুট। ওইরকমই আর একটা কনস্ট্রাকশন সে ভদ্রলোক পেয়েছে 4200 টাকা স্কোয়ার ফুট। কিসের ভিত্তিতে? তো সেখানে দাঁড়িয়ে আমাদের যেগুলো বলেছি শুধু না, তার রেকর্ড দিয়েছি। উনি বলেছেন এই রেকর্ড কপি যা যা পাঠাচ্ছি, যা যা দিক সবটাই আপনাদের কাছে পৌঁছাবো এবং 15 দিনের মধ্যে একটা ফিডব্যাক দেবো। যা কিছুই তারা রাজি হচ্ছে আপনাদের উপস্থিতির জন্য। আপনারা আন্তরিকভাবে ভরসা রাখুন আমাদের উপরে, আন্তরিকভাবে সংগঠনকে সহযোগিতা করুন। আপনি আপনার অধিকার বিজয় নেওয়ার জন্য সংগঠনের দিকে একটু খেয়াল রাখবেন। আমাদের যদি ভুল হয় আমাদের বারবার আপনারা স্মরণ করিয়ে দেবেন। আমরা চাই এই মাটিতে দাঁড়িয়ে আমরা 13 আইন বাস্তবায়িত করে এগিয়ে যাব। আমডাঙ্গার মানুষ যদি তার সঠিক প্রাপ্য পায়, আমরা তার নাম উন্নয়ন মনে করি। আমরা উন্নয়ন মনে করি না যে এই টাকাগুলো সুইচ ব্যাংকে চলে গেলে নাম উন্নয়ন।